ক্ষমা করে দিন। বন্ধুরা, নাটকটি ৫১ পর্বে কি ঘটতে চলেছে তা কিছুটা ধারণা আমরা তুলে ধরেছি। কবরের পাশে দাঁড়িয়ে ফাহাদ যখন বলেছিল, বাবা আমি তোমার বাড়িটা ফিরিয়ে এনেছি, একবার দেখো, তখন চারপাশে সবকিছু থেমে গিয়েছিল। হাওয়া থেমেছিল, মানুষ চুপ ছিল, শুধু একজন মানুষই কিছু বলেননি, তার বাবা, কারণ তিনি আর দেখার মতো জায়গায় নেই। আর এই না দেখাটাই, এই একটাই মুহূর্ত ফাহাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে রয়ে গেল। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, ক্ষমতা দিয়ে জমি ফেরানো যায়, কিন্তু যে মানুষটা একবার চলে যায় তাকে আর কোনো টাকায়, কোনো ক্ষমতায়, কোনো কান্নায় ফিরিয়ে আনা যায় না। এটাই জীবনের সবচেয়ে নির্মম সত্য। এপিসোড ৫০ আমাদের দেখিয়েছে একটা পরিবার কিভাবে ভেঙে পড়ে ভিতর থেকে। একজন মা যিনি স্বামী হারিয়ে আর নিজেকে ধরে রাখতে পারছেন না, একজন ছেলে যে বাবার লাশের সামনে দাঁড়িয়ে কাঁদছে কিন্তু কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, একজন ভাই যার কাঁধে দিয়ে যাওয়া হয়েছে একটা শেষ দায়িত্ব, এই বোকা ছেলের হাত কখনো ছেড়ে দিও না। আর একজন মায়াজ যে এই মুহূর্তে নিজেই বুঝতে পারছে না সে আসলে কোন দিকে দাঁড়িয়ে আছে। এপিসোড ৫১ শুরু হবে একদম অন্য একটা অনুভূতি দিয়ে, সেই ভোর যেদিন দাফন শেষ হয়েছে। কবর থেকে বাড়ি ফেরার পথটা পৃথিবীর সবচেয়ে ভারী পথ। এই পথে মানুষ হাঁটে না, সে নিজের ভিতরের সবকিছুর মুখোমুখি হয়। ফাহাদও হবে। সে মনে করবে বাবার শেষ কথাগুলো, সময় বদলাতে শেখো কিন্তু নিজের আত্মা বিক্রি করো না। তুমি যা করছো তা লোভ, সময়ই প্রমাণ করবে কে সঠিক। আজ সময় প্রমাণ করে দিয়েছে বাবাই সঠিক ছিলেন, কিন্তু এই উপলব্ধি ভীষণ দেরিতে এসেছে। যাকে প্রমাণ করতে চেয়েছিল সে মানুষটাই আর নেই। এখন ফাহাদের সামনে দুইটা পথ। একটা পথ অন্ধকারের, সে ভেঙে পড়বে, নিজেকে হারিয়ে ফেলবে, আরো গভীরে ঢুকে যাবে সেই ক্ষমতার খেলায়, নিজেকে বোঝাবে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর অন্য পথটা সবচেয়ে কঠিন, নিজেকে বদলানোর পথ, মায়ের সামনে দাঁড়ানোর পথ, ভাইয়ের হাত ধরার পথ, চেয়ারম্যানের ছায়া থেকে বের হওয়ার পথ। কিন্তু সমস্যা হলো তার মা এখন তাকে দেখতেই চান না। তিনি বলেছেন, তুমি দানব। এই একটা শব্দ যে কোনো শাস্তির চেয়েও বড়। জেল হলে মুক্তি আছে, মারধর হলে ব্যথা কমে, কিন্তু মায়ের চোখে দানব হয়ে যাওয়ার কোনো সহজ ক্ষমা নেই। এপিসোড 51-এ হয়তো আমরা দেখব ফাহাদ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতর থেকে মায়ের কান্না শুনছে কিন্তু ঢোকার সাহস পাচ্ছে না। সামির এসে বলছে, ভাইয়া এখন যেও না। আর ঠিক তখনই ফাহাদ বুঝবে কিছু দরজা জোর করে খোলা যায় না, অপেক্ষা করতে হয়। এবার আসি মায়াজের কথায়। মায়াজ এখন দুই দুনিয়ার মাঝে আটকে আছে, একদিকে বন্ধুত্ব, অনুভূতি, পরিবার, আর অন্যদিকে ক্ষমতা, সুযোগ, ভবিষ্যৎ। তার বাবার কথা তার মাথায় বাজবে, আমি কি তোমাকে এটাই শিখিয়েছি? প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। চেয়ারম্যান হয়তো সরাসরি বলবে, তুমি কি আমার ছেলে হতে চাও? এই একটা প্রশ্ন তার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু গুলজার আহমেদের মৃত্যু তার ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। সে দেখেছে ভুল সিদ্ধান্তের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। এবার প্রশ্ন, সে কি থামবে? আর সামির এই গল্পের সবচেয়ে নীরব চরিত্র, এবার সবচেয়ে বড় দায়িত্ব পাবে। মা ভেঙে পড়েছেন, ভাই হারিয়ে যাচ্ছে, আর সে মাঝখানে দাঁড়িয়ে। সে হয়তো সেই মানুষটা হবে যে এই পরিবারটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হলো, সে নিজে কতদিন শক্ত থাকতে পারবে? এই নাটকটা শুধু একটা পরিবারের গল্প না, এটা আমাদের সমাজের গল্প, যেখানে ফাহাদের মতো মানুষ আছে যারা ভাবে ক্ষমতাই সব, মায়াজের মতো মানুষ আছে যারা জানে ভুল তবুও যায়, আর গুলজার আহমেদের মতো মানুষ আছে যারা সঠিক থাকেন কিন্তু হারিয়ে যান। তবুও এপিসোড ৫১-তে একটা আশা আছে, কারণ গল্পটা এখনো শেষ হয়নি। আর যতক্ষণ শেষ না ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে। হয়তো ফাহাদের প্রথম পদক্ষেপ হবে কিছু না বলে মায়ের পাশে বসে থাকা, হয়তো দ্বিতীয় সামিরের হাত ধরা, হয়তো তৃতীয় চেয়ারম্যানকে না বলা। শেষে একটা কথাই, গুলজার আহমেদ চলে গেছেন কিন্তু তার কথাগুলো রয়ে গেছে, তার মূল্যবোধ, তার ভালোবাসা, এটাই আসল উত্তরাধিকার। ফাহাদ যদি সেটা বুঝতে পারে তাহলে এই মৃত্যুটা শুধু শেষ না, একটা নতুন শুরুও হতে পারে।